হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে সোমবার আর এখন বাজে সকাল 9টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো তোমরা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে সোহমের পরীক্ষা শুরু আর কি, আজকে থেকে রিটেনটা। তো আজকে সোশ্যাল স্টাডিজ আছে, ও চলে গেছে পরীক্ষা দিতে, আর বড়জনও কোচিংয়ে চলে গেছে। তো বর এখনো আসে নাই, ও আসলেই আমি খাওয়া দেব। আজকে আমাদের গুরুদেবের উৎসব আছে, রাম ঠাকুরের দীক্ষিত আমরা। তো আমি তাড়াতাড়ি এদিকে করে পূজাও দিব, গুরুদেবের পাঁচালি টাচালিগুলোও পরবো। তারপর সমস্ত আজকে আমাদের নিরামিষ, আমি ঘর টরগুলোও মুছবো। তো দেখো এই যে বিছনাপাটি কিচ্ছু উঠানো হয় নাই। সকালবেলা আমি অতটুকু টাইমই পাই না করার জন্য, কারণ সকালে ছেলের জন্য ভাত করতে হয়, টিফিন করতে হয়, সমস্তটাই তোমরা ভিডিওতে দেখোই, যার জন্য সকালে আমি ক্যামেরাও অন করতে পারি না। তো এই দেখো এই কাপড়গুলো সব ধুয়েছিলাম, একটু আগে নিয়ে এসেছি উপর থেকে। তো এগুলো ভাঁজ করব, ঘরটরগুলো সমস্ত গুছিয়ে পরিষ্কার করে ঝাড়টার দিয়ে মুছে একবারে এসে পড়বো। রান্নাঘরটাও পরিষ্কার করব, কারণ আজকে একদম সম্পূর্ণ আমাদের নিরামিষ। তো চলো কাজগুলো শুরু করা যাক, কারণ তাড়াতাড়ি এদিকে করে আবার আমি মন্দিরেও যাব। সমস্ত কাজ শেষ করে স্নান করে এসেছি। এই ফুলটা নেব, এই যে দেখো এটা রেখেছি হলো মন্দিরে দেওয়ার জন্য, আমাদের গুরুদেবের মন্দিরে দেব। তা আমি ফুল কয়েকটা মন্দিরের জন্যও নিব। আমি আগে ছিঁড়ে নেই, হ্যাঁ, ফুলগুলো। হয়ে গেল ফুল নেওয়া। এই যে দেখো, এখান থেকে একটা গেন্দা আর একটা ডালিয়া দেব আমি মন্দিরে, আর বাদবাকি এখন ঘরে পূজা দেব। চলো তাড়াতাড়ি পূজা দিই, রান্না করব, আবার মন্দিরেও যাওয়ার আছে। তো পূজা টুজা দেওয়া হয়ে গেছে, এখন পুরো পাক্কা 2:30 বাজে। রেডি হয়ে গেছি, দেখো শাড়ি পরে আমি আর সোহম যাব এখন। তো রান্না হয়ে গেছে, শুধু বর আর ছেলে আসবে, যে ওরা খাওয়ার আগে আর কি বেগুন ভাজা করে নিব। করেছি লাউ দিয়ে ডাল, আর করেছি শাক ভাজা, পাঁপড় ভাজাও করে রেখেছি, শুধু বেগুন ভাজাটা এসে গরম গরম করে নেব, হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি রেডি হই। তা চলো একবারে মন্দিরেই যাই। দেখো আমি যে ফুলটা নিয়েছিলাম, এই যে এখানে দিচ্ছে, যে দেখো এই যে দিদিটা একদম ঠাকুরের চরণের নিচে আমার ফুলটা নিয়ে ওখানে দিয়েছে। তো কি হয়েছে সমস্ত ঘটনাটাই আমি পরে একদম ভিডিও শেষে তোমাদেরকে জানাচ্ছি। তো তোমরা শুধু দেখো। এই যে গেন্দাটা এই যে হাতের থেকে নিয়ে এখন বাটাতে এখানে যে প্রসাদ দিয়েছে, সেটা অন্য একটা ফুল দিয়েছিল, সেটাকে সরিয়ে এই ফুলটা দিবে। আর একদম ঠাকুরের যে চরণটা থাকে সেই টুলটাতে ওই ডালিয়াটা দিয়েছে। এই যে দেখো, দেখেছ? তো আমি সমস্ত ঘটনা কি হয়েছে তোমাদেরকে ভিডিওটা শেষে আমি তোমাদেরকে বলছি। তো দেখো তোমরা পুরো ভিডিওটাই। আমরা যদি মন থেকে কিছু চাই না, একদম ঠাকুর সেটা নিবেই, যেভাবেই হোক নিজের জিনিসটা নিজের কাছেই নিয়ে নেয়, সেটা যে উপায়েই হোক। আজকে সেটা প্রমাণিত। এই যে মন্দিরের বাইরেটা
এটা তো এখন দেখবে এখানে সিঁড়ির এখানে প্রচুর ভিড়, এই যে সবাই প্রসাদ নিতে যাচ্ছে। তো এখান থেকে আর কি মন্দিরের ছাদে প্রসাদ দেওয়া হয়, বসিয়ে খাওয়ানো হয়, আর বাইরে দেওয়া হয় প্রসাদ যারা বাড়িতে নিয়ে যায় বা হাতে হাতে একটু খেয়ে নেয়। তারপর আরেকটাও জায়গা করা আছে যেখানে বয়স্কদের জন্য চেয়ার টেবিল পাতা হয়, সেখানে বয়স্করা বসে খায় আর কি। তো আমি আর সোহমের আবার পড়া আছে 4:30 থেকে, তাই আমি আর সোহম বাইরেই হাতে হাতে একটু প্রসাদ নিয়ে যাব, আর বাড়িতেও একটু নিয়ে যাব ছেলে আর বরের জন্য। তো এই যে দেখো এখানে আমরা প্রসাদ নিয়ে নিচ্ছিলাম, আর অনেক পরিচিত ছিল আর কি, ওদের সাথে গল্প করছিলাম। আর এত গরম, মানে হাতে নিয়ে খাচ্ছিলাম যে একদম ফু ফু করে খাচ্ছিলাম। দেখো ভীষণ গরম ছিল। খিচুড়ি দিয়েছিল, খিচুড়ি আর আচার দিয়েছিল। বন্ধুরা এখন রাত্র 8:30 বাজে। তো আমি এই যে ল্যাপের ভিতরেই বসে আছি, বসে নেল পালিশ নিয়েছি বেশ কয়েকটা লাগাবো বলে। তো এদিকে সোহমকে পড়াচ্ছি। তো দিনে তো দেখতেই পেলে মন্দিরে গেছিলাম, সেখানে দেখালাম তোমাদেরকে ফুলটা একদম নিয়ে গিয়ে ঠাকুরের চরণে রেখে দিয়েছি। আমি ভীষণ খুশি আজকে, ঠাকুরের ফুল ঠাকুরে নিজেই নিয়েছে। কবের থেকে ফুলটা যখন নতুন ফুটেছে গাছটাতে প্রথম আর কি, তখন থেকেই বলছি এই ফুলটা যদি না ঝরে তবে এটাকে আমি রাম ঠাকুরের মন্দিরে আর কি উৎসবের দিন দিব। আর ভাবি নাই ফুলটা এতদিন থাকবে যে, আর সব থেকে বড় ফুল এইটাই হয়েছিল। তো গিয়ে নিয়ে গেছি ওখানে, সেখানে তো অন্য জায়গায় আর কি দেয় ফুলগুলো সব, কিন্তু যখন আমার পলিথিনটা দেখেছে আর কি ফুলটা, সঙ্গে সঙ্গে ওরা নিয়ে ভিতরে একদম ঠাকুরের চরণে দিয়েছে ফুলটা। আমি ভীষণ খুশি আজকে। তো এই আর তারপরে এসে ছেলেকে আর বরকে খাওয়া দিলাম, দুপুরে খাওয়া দিলাম। এদিকে সোহমও টিউশন চলে গেছিলো। তারপরে এখন 8:30 বাজে, কালকে অ্যাসামিস পরীক্ষা যেহেতু, আর আমি প্রত্যেকবার মানে রাত্রবেলা যাই মন্দিরে, 7টা 7:30টার দিকে যাই, একবারে কীর্তন শেষ করে পাঁচালি টাচালি পড়ে তারপর আমি একেবারে রাত্র 10টাতে বাড়িতে আসি। তো এবার ওর মানে পরীক্ষা চলছে, তো আমি পড়াতে হবে, তাই দিনেই আমি গেছিলাম। আর বর আসবে রাত্রবেলা একবারে সিন্নি নিয়ে, মন্দিরেও রাত্রেই যায় প্রতিবার। তো দেখো এই যে ওর পরের দিন অ্যাসামিস এক্সাম ছিল, তো ওকে এদিকে আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, ও লিখছিল, আর আমি এদিকে নেল পালিশ পরছিলাম। অনেক দিন হয়ে গেছে পরি না, তবে আমি যখনই নেল পালিশ পরি না বেশ কিছু কালার নিয়ে নিই, তো যেটা ভালো লাগে সেটাই পরি আর কি। তো অনেক দিন পর আজকে গোল্ডেন কালার লাগাচ্ছিলাম, তো গোল্ডেন কালারটা খুব একটা মানায় না আমার হাতে, তাও পরে নিয়েছি। সোহমও বলছিল যে মা তোমার হাতে কালারফুলগুলাই ভালো লাগে, তো ভাবলাম যাক পরে নিয়েছি পরে উঠিয়ে আবার অন্য কালারফুল একটা লাগিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।